ও মা, কি গো? আজকে বড়দিন, ক্রিসমাস ডে, আর আজকে তুমি কি বড়া ভাবছো বলো তো? বড়া ভাজছি। মাংস করবি তো তুই করবি, আমি কি জানি নাকি মাংসর খবর? তুমি বেরিয়ে গেলি, হ্যাঁ তুই তো বেরিয়ে গেলি। আমি তো বাবাকে বললাম যে জিজ্ঞেস করো, না হলে মাছ টাই ধরা হবে, না হলে তার মানে তুমি কোথাও না কোথাও জানতে আমি বেরিয়েছি, কিছু একটা ব্যবস্থা করবো নাকি? আমি বুঝতে পেরেছি হয়তো মাংস আনতে যাচ্ছিস। এগুলা কিসের বড়া করছো? মোচার? এটা মোচার ওড়া হচ্ছে। দিয়ে দিয়ে করছো তো খেসারি দিয়ে? খেসারি না, বেশ আগে মসুর মসুর ডাল দিয়ে, কিন্তু টেস্ট ভালো হবে। ভেঙে যাচ্ছে, টেস্ট ভালো হবে কিন্তু। চিট হচ্ছে না, অল্প আঁচে করবে। ও মা, মাংস তো নিয়ে এসছি, দেখেছো না তখন তুমি? হ্যাঁ দেখিনি, এখানে রেখেছি নাকি? হ্যাঁ, বাবা রেখে দিয়ে গেল যে। আচ্ছা দেখি, লেটা মাংস নিয়ে চলে এসেছি। দেখেছ, আমি জানি। ও মা, মাংস তো এলো, আমার কি ভাগ্নিরা আসবে না? আমি তো বলছিলাম রাখতে, তো বাবা বললো যে তাদের এখন যে চাপ পড়েছে, আসবে বা আসবেন, এই কথা বললো। দিয়ে ফোন টোন করবো নাকি? হ্যাঁ ফোন কর, যদি আসে, আসবে মনে হয়। আসবে তারা, বললে মাংসের কথা চলে আসবে। কি হলো মা? মাংস না খেয়ে যাবে। তো সবাইকে একটু বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দাও। আজকে তো বড় দিন, দিনও বড় হবে। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো, আমাদের পরিবারের তরফ থেকে। আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন একদম। আর সবাই আমাদেরও পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাদেরও আশীর্বাদ করুন। তাহলে কি রান্না করবে কি আজকে? এই মোচার বড়া করবো, আর মাংস হবে, আর বাঁধাকপি ছিল, এখন বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখো, আমার সঙ্গে বোনের সঙ্গে কথা হয়ে গেছে, বুঝলে? ভাগ্নিরা আসবে, তো ভাগ্নিরা আসবে, বাবাকে পাঠিয়ে দেবো আমার সাইকেল। বাবা, আমার সাইকেলটা নিয়ে তাহলে এগিয়ে যাবে, আনতে যাবে না? আমার সাইকেলটা নিয়ে এগিয়ে যাবে। আর মা আজকে মাংস রান্না করবে দারুণভাবে। ঝাল দিবে না কিন্তু মা, না ছোট ভাগ্নি বড় ভাগ্নি দুজনে খেতে পারে না, ঝাল দিবে না। ঝাল দিয়েছে, ঝাল দিয়েছে। ছোটরা কি বলবে, কি ঝাল লাগছে, এতদিন ঝাল দিয়েছে কেন গো? তুমি তাকে আনতে যাবে না, যাকে বলবে তুই তো আমাকে ফোন করে বলছিলি আসবি না আমার বাড়িতে, আবার আসছিস কেন? আমাকে তিতু বলছে আমি কি একা যাবো? এই কেন, বোন আসবে না নাকি? তুমি তো বোনের কথা বলছো না, যে দুজনের কথা তো বললাম আমি। কম কম দিতে হতো বুঝলি তোমার। ভাবে আস্তে আস্তে ভাবে, তাড়াহুড়া নাই। 12টা বেজেছে, এমন কিছু বেলা হয়নি। আর ইয়ে সব কাটো তাহলে, পেঁয়াজ টেঁয়াজ আদা কই, টমেটো তো আছে, টমেটো দিয়ে দেবে। সে ক্যাচআপটা যে আনা হয়েছিল আছে না গো? না, ক্যাচআপ দেওয়ার দরকার নেই, এমনি টমেটো দিয়ে দাও, হয়ে যাবে তাতে। কেচপটা কেন জিজ্ঞাসা করছি, রাতে তাহলে একটু চাউমিন করে ফেলবো, চাউমিন খেতে ভালোবাসে তারা তো। সেবার চাউমিন করা হয়নি, বলছিল আমাকে মামা চাউমিন। হ্যাঁ বাবা খায়নি আর কি, ইয়ে হয়ে যায়নি তো, ভালো করে কাটা, ভালো করে কাটা লাগিয়ে দিয়েছে আর কি। বাহ, খুব ভালো। যাই হোক, রান্না বান্না হবে, আর ফোন করলেই বাবা এগিয়ে যাবে আনতে। আসুক তারপর নাকি বলো মা? মাংস তো রান্না করছি, সব মশলা তো দিয়ে দিলাম, সব পরপর পেঁয়াজ রসুন আদা, তারপর কিছু মশলাও হয়ে এসছে। বাবা বেরিয়ে চলে গেছে আনতে ভাগ্নিদের। বাবাও বেরিয়ে গেছে ভাগ্নিদের আনতে। টমেটোটা কি আগে দিয়ে দেবে? তখন দিতে পারো, বলে মুরগি কোনো অসুবিধা দিয়ে দাও, টমেটো দিয়ে দাও। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তারা লঙ্কা খেতে পারে না, আর অন্যান্য তরকারিও নাই, না খেতে পারলে দেখে আনাটা হলে বেকার হয়ে যাবে।
লঙ্কা দিতে হবে, গরম মশলাটা একটু দিতে হবে। আলুটা ভেজে নিয়েছি আগে, একটু মশলাটা হয়ে গেলে মাংস জ্বালানি কমিয়ে দাও, কম কম জ্বালানি তো হোক না, আস্তে আস্তে হোক। ভেজিটা ভিতরে দেওয়া হয়েছে না, ভেজিটা জ্বলতে হবে। ভেজিগুলো শুকনো হয়ে গেছে। মা আজকে অনেক দিনের পরে রান্না করছে মাংস। আমি মাংস রান্না করি না, তো বাবা বেশি করে, তুই একবার করিস রান্না, আজকে আমি করছি। আলু আর একটা দিয়ে দিলে ভালো হতো, কারণ আলু খেতে ভালোবাসে তারা। হয়ে তো হয়ে গেলে হলো। এদিকে ঘোড়ার মোচার বড়া হয়েছে, এই যে মোচার বড়া, এটা একটা দারুণ সুস্বাদু খাবার। আরও আজকে একটু ভালো টেস্ট হবে, কেন ইয়ে দেওয়া আছে না, মসুরির ডাল, মসুরের ডাল। টেস্ট পুরো আলাদাই হবে কি না? হ্যাঁ, আগে আগে মানে আমাদের ঘরে মোচার বড়া মানে ভোঁড়া, ছোড়না ভোঁড়া নাকি খাওয়া হতো না, নষ্ট হয়ে যেত, কেননা মোচা তেতা লাগতো, কাঁচকলার মোচাটা বিশেষ করে তেতো লাগতো, কেউ খেত না, ফেলে দিত। এখন সবাই খাচ্ছে। উপকারী জিনিস, অপকারী জিনিস নয়। মশলাও হয়ে যাচ্ছে, বাদ বেরিয়ে গেছে না, তো আর নিয়ে আসতে কতক্ষণ চলে আসে। চলে আসবে, স্নান করে আসবে, সব ভালো হয়েছে। না হলে আজকে ঠান্ডা হয়ে যায় না, সবকে গরম জল করতে হবে। এমনিতে তো আমাদের গরম জল হবে, আমি স্নান করবো বা স্নান করবে, কিন্তু আরো তাদের করতে হবে, অনেক জল করতে হতো, মানে ঝামেলা বেশি হয়ে যেত আর কি। মশলা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দিই। মাংস একটু ভালো দিয়েছিল মা, ব্রয়লার মাংস ভালো, ব্রয়লার মাংস নয়, একটা লেগ, পা বেশি দিয়ে দিয়েছে, পায়ের টুকরাগুলো বেশি দিয়ে দিয়েছে। মশলাটা পুরো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, জল আর একটু দিতে হতো। মাখি তো মশলাটা ভালো করে। শুধু মেটেটা আজকে ফুলকপি থাকলে মা, ফুলকপি দিয়ে দিলে কত ভালো হতো বলো তো। নেই, কালকে হয়ে গেছে, হাট না হাটুয়া তো কালকে না, যে আলু দিয়ে দেবে, আলুটা এবার দিয়ে দিই। আলু দিয়ে জল কম করে একটু ঢাকিয়ে দাও, একবার দুবার ঢাকিয়ে তারপরে এ করে নেবে, জল হয়ে যাবে, বুঝলে তোমার। মশলাও কম দেওয়া হয়েছে, বেশি দিলে খারাপ খেতে পারি না। তো রান্নাবান্না এখানে মা করছে, মায়ের রান্নাবান্না হোক, ততক্ষণ আমি একটু কাজ এসে করে নিই, তারপর স্নান টান করে একদম ভাগ্নিরা আসুক, দিলে খাওয়া দাওয়া হবে। ভালো আছিস ভাই? পৌঁছে গেলি মামা ডাকতে, তুই তো আমাকে বলতে পারছিস মামা যাবো, আমি মাংসটা নিলাম বুঝলি তো, নেওয়ার পরে ভাবছি ভাগ্নিটা কি আসবে না, না এবার ফোন করে দেখি, যে বাড়ি এসেই দেখ আমি সাইকেল থেকে নামিয়ে নি, দিদিনকে বলছি জিজ্ঞাসা কর, মাও বলছে হ্যাঁ ফোন করলে হতো, আমি ভাবছিলাম তাহলে ফোন করলে না, দিয়ে ফোন করলাম। তুই ভালো আছিস মামা? উল্টি পাল্টি মারছে, পড়ে যাবি রে, পড়ে যাবি, উঠে পড়, পড়ে যাবি, দাদু চশমা আছে, উঠতে পারছে না, যা স্নান করে চলে এসছিস তো। দিদিনকে বলে দে যে দাদার, আরে সরি হ্যাঁ, দাদার বিয়েতে কেমন আনন্দ করলি বলে দে একটু, হ্যাঁ কেমন সেজেছিলিস বলে দে। বৌদিমণি কিরকম, বৌদি ভাই না কথা বলেছিস বৌদির সঙ্গে? হ্যাঁ এ বলেছিস, তুই বলেছিস?
এ ছিল না তার জন্য বলেছে। দাদা ভাই জিজ্ঞাসা করছে রিভুকে হ্যাঁ। এটা কে রে হ্যাঁ। বৌদিকে হ্যাঁ। দিয়ে রিভু বলছে আমি জানি না। তুই বিয়েতে খেয়েছিস না? হ্যাঁ খেয়েছিস। ছবি তুলেছিস না? হ্যাঁ ছবি তুলেছিস। তুই ছবি তুলেছিস বৌদির সঙ্গে? ঘোড়ার ডিম তুলেছিস তুই? হি, 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 হি। পাগলি বুড়ি। রান্না বান্না কমপ্লিট? বাবা গরুকে জল দেখে দাও, যেটা খাওয়া দাওয়া হয়ে যাবে নাকি? স্নান করবে না করবে না দরকার স্নান করা তো আছে। ওয়েদার একটা বাজে বাজে ওয়েদার, কেমন ভালো লাগছে না। ভাই রে তুই তো কথা দাদু গো কুমারোটা বের করে নি। ও মামা, ভাই সে চেয়ারটা তুই মাংস খাচ্ছিস তো? এই চেয়ারটা একটু সরে হয়ে গেছে জায়গা। তুই মাংস খাচ্ছিস? হ্যাঁ বাবা, আজকে বাবাও স্নান করেনি, আমিও স্নান করিনি, কারণ ওয়েদারটা এত। তোরা স্নান করেছিস তো? এগিয়ে বস, এগিয়ে বস মামা। ও মামা, ও বাবা, একে মাংস দিলে কেন? এটা আসবে না না বলছিলাম আমার বাড়িতে, মাংস দিলে কেন? একে তো আলু দেওয়া উচিত ছিল। কি রে দাদু কি বলছে? হাসিটা দেখো, পাগলি বুড়ি। হাত ধুয়েছিস তুই? খাওয়ার আগে হাত ধুয়েছিস? খাদু খাদু তুই হাত ধুয়েছিস? বাহ। ভাত মাখা হুম, ঝোল মাখিনি কিন্তু হ, তুই যেরকম খাবি খা। তার যেমন আলু না, আর ঝোল কোথায় দিচ্ছি? ঝোল দিচ্ছি নাকি আমি তোকে? তো তুই তো ভাত, এই তো আলুটা খা। আলুটা ভাতে মাখিয়ে দাও। তা খেতে হয়েছে আলু? হামু হামু করে খেয়ে নে। আর একটা মাংস বের করে দাও বাবা। তুই খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। কেমন হয়েছে রান্নাটা? দেখ দিয়ে মাংসটা বল তো কেমন হয়েছে। দিয়ে দাও, আমার দিয়ে দাও সেখানে সাইডে। একটু একটু ছেড়ে খা। গরম গরম। মাংস ভাঙি দাও তাহলে। হ্যাঁ চামড়া চামড়া তাকে দিয়েছো তো মা? ঠিক ঠিক মাংস দিচ্ছে। কিছু বেছে দিয়েছিস তো বনুকে? ভালো লাগছে তো মামা? খেয়ে নাও তাড়াতাড়ি। তাই আর এক পিস মাংস দাও মা, ছোটটাকে। খাও খাও আরে ইয়ে খাই জানি পর কি বাড়ি বলবো, ঘর যাবো যে। হ্যাঁ, ঘর চলে যেতে বলছিলে দিদু দাদু। ঘর চলে যাবে নাকি? 3 দিন থাকবি? কে বলেছিল 3 দিন থাকতে? নাকি দিদি? তাহলে ধান কাটতে যেতে হবে তোকে। হ্যাঁ চলে যাবো, মাঠে চলে গেলে বলো আমি চলে যাবো। তাহলে আমি মাঠে কাজ করে দেবো তোমার সঙ্গে। লেট করবে বলছে তো। চলে যাবি, চলে আমাকে বললো, আমি বলছি যে বিড়া বাঁধতে যাইছিলাম আমি, যে মোট সাথে যাই। তুই বন্ধুর বাড়ি চলে যাবি, আমার ঘরে ধান কাটা হয়নি, আমি তো হেল্প করে দিব। আজকে ক্রিসমাস ডে, মানে কি বলে, বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আর আমাদের ঘরে চলে এসছে ক্রিসমাস ডেতে কে আছে মামা? সান্টা ক্লজ। আমাদের বাড়িতে আজকে দুটো সান্টা ক্লজ চলে এসছে খুশির ভান্ডার নিয়ে। তুমি একটা, দিদি একটা। তোমরাই তো আমাদের খুশি। সান্টা ক্লজ আসে কেন? সবাইকে খুশি করার জন্য তো, সবার মনোবাসনা পূরণ করার জন্য তো। তো তোমার দুজন তো এসছো আমাদের সবাইকে খুশি করার জন্য সান্টা ক্লজ হয়ে। সান্টা বুড়ি, সান্টা বুড়ি। বড় সান্টা বুড়ি, ছোট সান্টা বুড়ি। মামা আমাদের জন্য আজকে চাউমিন করছে। চাউমিন কার পছন্দ এখানে? দাও মা, তোমার পছন্দ চাউমিন? মা জল পড়বে নিচে, দাও একটা দিয়ে দাও। হ্যাঁ তুমি চাউমিন খাও। তুই টুপি খুলে কেন? এ টুপি খুলে দেখেছিস? এটা না, এমনি একটা থালা দাও। দেরি হয়েছে, তোমার সেদ্ধ বেশি হয়েছে। আর জলটা পড়বে না গায়ে এখন, ধর করে। দাও চাউমিন হয়েছে, দেখ কিন্তু কেমন সেদ্ধ হয়েছে। বাবা বাদ করবো কি করে? বলছি লম্বা লম্বা। লম্বা লম্বা গেল না? চামচটা একটা দিয়ে দিতে। চামচ না, এখানে ছানটা আছে, এইটাই দিয়েই বার করে নেবো। আজকে এতগুলা চাউমিন খাবে কি রে? কুচু বুড়ো, কুচু বুড়ো, ও কুচু বুড়ো, কুচু বুড়ো, দাদা বুড়ো।
কে দাদা বুড়ো? ঘরের দাদা। তুমি খেতে পারবে না চাউমিন? হ্যাঁ ঝাল দিবে না বেশি, আমি খাবো। হ্যাঁ তুমি কি গো, তোমার জন্য ঝাল দেওয়া হবে না? ঝাল বেশি করে দেবো। তুই বলছিলিস না, ঠিক করেছিলিস, বলে দিয়েছি এবার ঝাল আমি বেশি করে দেবো। তাহলে আমাকে দিবে। ছোট হবে না। ও বাবা, দিদুনের কাছ থেকে শুনে শুনে বলছো না তুমি? ধরা পড়ে গেছে চোর, চোর ধরা পড়ে গেছে। চোর ধরা পড়েছে তো? ধরা পড়ে গেছে। দিদু, হ্যাঁ এ চোরের শাস্তি কি? চাউমিন না খাওয়া। চাউমিন খেতে দেওয়া হবে না চোরকে। আহা, কান্না শুরু করে দিয়েছে চোর। নাটক নাটক। নাটক করছে না চোর? এ চোর হলে নাটকীয় চোর নাকি রে? হ্যাঁ দিয়ে রুমাল বেঁধে নিচ্ছে মুখে। ফোন করে সম্পামান নাকি ফোন কর। হ্যাঁ হ্যাঁ মামা দাদুর মোবাইলে ফোন করি। ও বাবা, তোমার ছোট নাতি সিনটা দেখবে, আসো এখানে। তাই দাদু কি বলছে যে? পড়ে যাবি। দেখছে গো রুমালের ভিতর দিয়ে। হ্যাঁ পালিয়ে গেল। পালিয়ে গেল না? বুড়ি পালিয়ে যাচ্ছে। আর গেল গেল ছুটে ছুটে। আর লুকিয়ে গেছে। মা, জলটা বার করবো, নিচে চাউমিন যেগুলো আছে না ওগুলো এ করার জন্য। কি রে? আরে মাথায় লাগে সামনে লাগছে। না না, তোমার চাইনা টুপি। হিন্দি কথা। হিন্দি এক্সপার্ট হয়ে গেছে হিন্দি নাকি রে? হ্যাঁ হ্যাঁ দাদুর সঙ্গে ঘরে দাদুর সঙ্গে হিন্দি কথা শুধু। দাদুর সঙ্গে হিন্দি কথা বলে? হ্যাঁ দাদু বললে সঙ্গে। বাহ বাহ, তাহলে দাদু নাতনি একদম জমে খিন নাকি? রিবু দাদাও বলে? কি বলে? हम तुमको छोड़ेंगे नहीं নাকি বলে? হ্যাঁ हिंदी कथा बोलने की इच्छा है। ইচ্ছা হিন্দি কথা ধর, মা পায়ে মা ধরলো। কাইতে हिंदी कथा नहीं। না এটা না, লোহার পড়া করবো। कहाँ से मैं हिंदी कथा जान रही हूँ। ये सीरियल तू जो मोबाइल में देख रहा है, कार्टून, वहाँ से सीख रहा है ना तू? এইদিকে দেখো, খালি মূর্তিতে দেখো খালি। চাউমিন একদম টসটসে চাউমিন হয়ে গেছে। হিন্দি কথা কি করতে? আর চাউমিনটা একটু হালকা পাতলা বেশি সেদ্ধ হয়ে গেছে মনে হয়। ও বাবা, কার্টুন দেখে দেখে সেখানে দেখো। हिंदी কথা बोलने की इच्छा है? তেলটা দিলে কি হয় বলতো মামা? চাউমিন গুলো ঝরঝরে হয়ে যাবে একদম। কেউ কারো গায়ে লাগবে না, বুঝতে পারলে? তুমি তো জানো না, সেটাই করবো না। লোহার কড়া করবো, লোহার কড়া করলে ভালো। গরম জলটা উঠে যাও। এটা কিন্তু গরু খাবে দারুন। তাহলে সকাল সকাল দিয়ে দেবো। কোথা না ও কুচু মামা, হ্যাঁ ডাকছে মামা। ও কুচু মামা, তাহলে আজকে চাউমিন তুমি খাবে না তো? সেদিকে তুমি সেদিকে। না বললে একটু আগে। ও বাবা, এ কিন্তু খাবে না, না বলেছে, একে দিবে না চাউমিন। বাবা ये नहीं खाना होगा मेरे भाई, ये मोर कोची भाई नहीं खाना होगा। बाबा দেখো দেখো, তার দেখে কাঁদছে। দেখো, শুধু বদমাশের ওস্তাদ, শুধু নাটক করে। কিন্তু এ শুধু নাটক করে না রে। হ্যাঁ হ্যাঁ মিথ্যা করে কান্না করবে, দেখি তো তোকে বকা শোনাবে না। হ্যাঁ আমাকে চাউমিন না দিলে বাড়ি থেকে বের করে দিবে। আমি বাড়ি থেকে বের করে দিবি, আমি চলে যাবো তোর বাড়িতে। আমি সাইকেল নিয়ে চলে। হ্যাঁ, তুই তো এখানে থাকবি, তাহলে আমাকে তুই গেলে তাড়িয়ে দিবি, আমি চলে আসবো তখন এখানে। আর কি করবি, আর কি করবো? তুই তো সেখানে, এখান থেকে তো চলে গেলে সেখানে আর কিছু নাই ধরো। আমার দেখো, এবার মোটামুটি চাউমিনটা রান্না করতে হবে। রাতও হয়ে যাচ্ছে অনেকটা। তেল দিয়ে দিলাম কড়াইতে। বৃষ্টিও না, বৃষ্টি শুরু হয়ে গেছে। দাও, লঙ্কা দাও, আদা দাও, রসুন দাও, পেঁয়াজ দাও।
এগুলা ধুয়ে দিয়েছ আমার গাজরগুলা, এগুলো একটু ধুয়ে দিতে দেবো না, বাঁধাকপি দিয়ে দাও গাজরগুলা, থালা তুলো, বাঁধাকপিটা থালাটা তুলো, তুমি দিয়ে দেবো না। লঙ্কাটা আগে দিয়ে দেবো, তেলটা গরম হতে সময় লাগবে। কিরে 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 কি করছিস রে? তোর কি লোভ লাগছে নিজে কিছু মামা? হ্যাঁ তেল ঠিক যাবে, তেল ঠিক যাবে, সরে যা সেখান থেকে সরে যাও, তেল ঠিক দিয়ে পড়বে কোথায়, চুপ পড়ে যাবে, সরে যা, লেগে যাবে। মামা দাদু ডাকছে, চল যা। হ্যাঁ মোবাইল নাকি বলো, মোবাইল দো, হ্যাঁ মোবাইল তো মারে ঘুষি পেঁয়াজ দাও, দাও মা। শালা শালা বদমাশ। শালা শালা বদমাশ দেখবি, দেখি আরে টুটু করে দি। যা কি রে চোখা, কি হলো? পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেশি মারবো, আদা রসুনটা দাও, বাঁধাগুলো চটকে দাও একটা, বাঁধাকপি টাধাগুলো হয়ে গেছে। এবার দেবো মশলা, যে মশলাটা এনেছি চাউমিন মশলা, দেখি কেমন চাউমিন মশলা দেখি। ও বাবা, ও চাউমিন মতো সেন্ট আসছে রে মামা, দারুণ হয়ে যাবে। হ্যাঁ পুরো চাউমিনের সেন্ট আসছে। এবার এটা দে, চাউমিনের বেলাটা তুলে যেত আসতে করে একাতে, দে শুধু বেলাটা তুলে দে। হ্যাঁ চাউমিনগুলো দিয়ে দেবো নাকি মামা? চাউমিনের ঝরঝরি আছে পুরো। হ্যাঁ দিলে হয়ে যাবে, একটু নেড়ে দে। দেখেছিস? দেখ আমি তেলটা দিয়েছিলাম বলে চাউমিনগুলো কেমন ঝরঝরে আছে মামা। মানে কড়াটা একটু বড় দরকার হতো, দিলে দারুণ হতো না মামা। খালি বদমাসি। ডিমটা দিয়ে দেবো, ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে দিয়ে হলো। এক চাউমিন, এক চাউমিন, এই প্লেট লাগাও, প্লেট লাগাও, তাড়াতাড়ি প্লেট লাগাও। এক চাউমিন রেডি হয়ে গেছে, প্লেট লাগাও। কে কে খাবে প্লেট লাগাও, प्लेट लगाओ। क्या खावे? तुम खाएगा? क्या खाएगा तुम? चाउमीन खाएगा तुम? मिससे ना क्या रे? हाँ मिसेगा क्या नहीं रे? बोल मामा ए देरी হবে কিন্তু হবে তো, বল কি বলতি তুই? হ্যাঁ হয়ে বেশি হয়ে যাবে, আমাদের একটু সমস্যা হবে তো, কিন্তু হবে তো, অবশ্যই হবে। আজকে চাউমিন পুরো অন্যরকম ফ্রেশ চাউমিন হবে। আজকে চাউমিনের প্লেট হচ্ছে 200 টাকা। তোর টাকা আছে তো? 200 টাকা আছে তো তোর? দিদির কিন্তু টাকা আছে, দিদি আমাকে দিয়ে দিয়েছে টাকা আগে। তুই টাকা দে, না হলে তুই পাবি না চাউমিন। তাহলে চাউমিন, তাহলে তুই আজকে আর চাউমিন খেতে পারলি না আর কি। কপাল খারাপ, কি করবো, করলে কিছু হবে না। দিদি আমাকে দিয়েছে, জিজ্ঞাসা কর দিদিকে। আমি এসেই দিয়ে দিয়েছি। হ্যাঁ রে, তুই দিদিনের কাছ থেকে নিয়ে বা দাদুর কাছ থেকে নিয়ে বল পয়সা দাও। বলতে পরে ধার দিয়ে দেবো। হ্যাঁ বল চাউমিন খাবো, পয়সা নিয়ে মা বলছে পয়সা দাও। না সত্যি দিয়ে নিয়ে আয়, পয়সা না হলে দেবো না চাউমিন। কি বলছে দিদাটা দেখি কি কি চালাক বুঝেছিস তুই? হ্যাঁ আবার মারে। গেট আউট। আমাকে মারবি তুই? তাহলে তো একদম পাবি না রে। মারলে একদম চাউমিন পাবি না। একটু যা হোক পেতিস। আমি প্রচুর বদমাশ ছেলে। তাহলে আর পেলি না। দেখো এ ও বাবা, এ শেষ করে দিবে গো। মারি কি খালি বাবু, আর যেন না ফাটে, সেবারের মতো যেন ফেটে না যায়। ফাটিয়ে দিয়েছিলিস মনে আছে? তুই ফাটিয়েছিলিস না? হ্যাঁ হ্যাঁ ধরা পড়ে গেছে। কচুবুড়ি সত্যি কথা বলে দিয়েছে। হ্যাঁ চাটে আজ, হ্যাঁ টেঁটো করনি রে, এ থুতু লাগিয়ে রাখিস না রে। সস দে তাকে, সস দে তো।
মোনাকে দাও। মোনাকে সেটা দাও, তুমি ছোট তোকে এটা দাও, দাও দাও সস দিয়ে দাও মোনাকে। না না মনে করতে আমি বুঝবা হ্যাঁ মোনার কাছে বসো তো। দেখি কি এ বাবা কত লাগছে সস দিচ্ছে দে, আর একটু দে সস থাকে। আরে জামাই পড়লা তোর সসের ফোঁটা, আনা না বাস। কাটা চামচ আমি কাঁচা চামচ লেবো। দাও কাঁটা চামচ। আর একটু দে সস দিত। তাহলে আরে সেটা মুছ সেটা, থোপাটা মুছে নে বোকা। তো জামাই পড়েছে এক ফোঁটা কোথায় পড়ে থাকতো। চলো না কাটকে খাবো। এবার কাটকে ও মা, এর হিন্দি কথা শুনলে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কাটকে খাবো লে কাকে খাইবা হ্যাঁ আমাকে এত দাও নি মা, আমার কম কি দাও। আরে কম কি দাও, আমার লঙ্কাগুলো দাও, একটু মাংসের ঝোল দিয়ে দেবে তো বাস সাইডে। হাতে মাখা আর একটা বড়া দিবে, চামচে মাখিয়ে নি, চামচে। আরে দাদু মাখিয়ে দিচ্ছে, এরকম তো মাখাতে হবে। এই দেখ সস লাগলে আর একটু নে, আছে সস অনেক। খাবে বলতে দাও তো সস, যত খাবে খাও সস। না না বেশি খাবো না আর তার আনন্দটা দেখো বাবা, তার শুধু আনন্দটা দেখো। এই মশলাটা দিতে কেমন হয়েছে রে ইয়েটা? না না এই তাকে দাও, আর তার লোভ সামলাচ্ছে না, মুখ দিয়ে জল বয়ে যাচ্ছে তার। লে লে আমি এই চামচে খাবো। কালো চামচে খাবি? যা যেটাতে খাবি খা, এটা থাকুক যখন যেটা ভালো লাগবে তা আমি নেবো। দাঁড়াও, তুমি দাও বাবাকে দাও। আমার মুড়ি খাওয়া ওরা খাও তারপর মুড়ি খাবো। অতটা খাওয়া নেই ওই একটু তার কম কি দাও। খাও কালকে ভাই আর খেয়ে হ্যাঁ অনেক আছে, অনেক না অনেক আছে। তুমি খাও নি কিছু কিচ্ছু নাকি? হ্যাঁ ওই দিদু বেশি করে খা, যতটা খেতে পারিস খা। এ তুই কাঁটা চামচ দিয়ে খা, সেটা দিয়ে খেতে পারবি না। তুই কাঁটা চামচ লে কাঁটা চামচ দিয়ে খা, এটাই তাহলে হাত দিয়ে খেয়ে নে, হাত দিয়ে খেয়ে নে। চামচ দিয়ে খেতে পারবি, হাত দিয়ে খেয়ে নে। না দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। দুধ দিবা হ্যাঁ দিয়ে দাও, তুই দিয়ে দাও, লে তুই খেয়ে নিবি। সবাই খাইলো গরিবের কথা বাসি হলে মিঠা হয়। আমারটা একটু সস দিয়ে দাও মা। আর তুই তো আমারটা সস দিয়ে দাও একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবাকে দাও, আমার বাবা দিয়ে দিবে। বাবাকে দিয়ে দাও, বাবা সে আমার ঢেলে দেবে। আর লঙ্কাটাও যদি না খাবে, আর লঙ্কাগুলো আমাকে দিয়ে দিবে। দা দিয়ে দাও আমাকে। খেয়ে নে, তুই তো খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে, খেয়ে শুয়ে যেতে হবে। তো আজকে ক্রিসমাস ডেতে বড়দিনে আমাদের রাতের খাওয়ার আয়োজন হচ্ছে চাউমিন, দেখতেই পেলেন সবাই। তো এইভাবে আমরা সেলিব্রেশন করলাম। আর দুজন ভাগ্নি আসতে সত্যি আজকে আমাদের ক্রিসমাস ডেটা মানে দারুণভাবে কাটলো। এত মজা করছে, আনন্দ করছে এরা, তো এদের আনন্দে আমরাও একটু আনন্দ হচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন।